এখন রাত্রি 2:15 বাজে। আমরা কিনাকেলাস যাত্রার জন্য এখান থেকে বেরোচ্ছি, গণেশ পার্ক থেকে। সবাই আমাদের টোটাল 14 জন গ্রুপে 14 জন আছে, সবাই এখানে মোস্ট প্রবাবলি আছে। আর 5 জন যাচ্ছে না, ওরা অনেক রাত্রি করে কালকে ঢুকেছিল। সো চলো, হর হর মহাদেবের নাম নিয়ে সেই ওদিকে লাইট জ্বলছে পাহাড়ের ওপরে, ওখান থেকে হয়ে বেরোতে হবে বলে কিনারকোলা যাত্রা শুরু। বাবা মহাদেবকে দর্শনের পথে আমরা গণেশ পার্ক থেকে বেরিয়েছি রাত্রি 2:20 2 হবে, এক্সাক্ট টাইম আমি জানি না এখন। কিন্নর কৈলাসের উদ্দেশ্যে সবাই যাচ্ছে আস্তে আস্তে করে, লাইটগুলো দেখা যাচ্ছে ওখান থেকে। হ্যাঁ, ছড়াই আছে। এখানে ভাই আসতে চল। এখানে কোন আমাকে ওয়াইফ আছে, ওয়াইফ আছে এই ভিতরে দিকে এই পাহাড়টার নিচে যে দুটো বাকি মাছ দিয়েছে, ওয়াইফ আছে, ওয়াইফ নিয়ে যাও। আরে এই যে এইটা, এই দুটোর মাঝখানে। হ্যাঁ, এখানে সব বড় বড় বোল্ডার আর তার খাঁজ। ওয়াইফ নিয়ে যাবে বেলায় যাওয়ার মতো কোনো জল আছে তো, বর্ষা আছে, রাত্রেবেলায় যাওয়ার মতো কোনো পজিশন নেই এখানে। কি অবস্থা, পুরো বড় বড় বোল্ডার আর তার ক্লিপগুলো। সরে যাও, পুরো বড় বড় বোল্ডার আর ক্লিপ। ऐसे घूमते रहिए। टाइम होगा आपका 5 बजे। দূরে দেখা যাচ্ছে দুর্গম থেকে ভয়ানক দুর্গম জায়গা। ওই যে পোর্শনটা পার হওয়া হচ্ছে ওই উপর থেকে, অতি ভয়ানক দুর্গম জায়গা। এইখানে একটা ভুল, যেখান থেকে ছোট ছোট আলোর বিন্দুগুলো দেখা যাচ্ছে, সব নাচছে। বহু ডেঞ্জার জায়গা উপরে, এই পুরো উপর থেকে নিচে নামতে হচ্ছে। আর পুরোটাই স্টোন বেল্ট, একদম উপর থেকে পড়ছে। পড়েনি, তবে কাঁচা মাটির রাস্তার স্টোন দিয়ে হালকাই করা আছে। বহুত ডেঞ্জার। খাওয়া জায়গাটা পেরিয়ে এসেছি, অর্ধেক লোক ওইখান থেকে কুইট করে দিচ্ছে অনেকে। গন্ধ লাগলো, আর বাকিটা যেতে হবে। আর একটু
আকাশ পরিষ্কার হতে শুরু করেছে 5টা 6। আমরা 2:10 থেকে ট্রেন করতে শুরু করেছিলাম, এখনও পর্যন্ত গণেশ গুহা পৌঁছতে পারিনি। নিচের পোর্শনে পুরো চারিদিকে মেঘটা আমাদের নিচেই আছে, আর আমরা মেঘের উপরে আছি। এই পুরো পাহাড়টাকেই ছুটতে হবে সাইড থেকে। তাড়াতাড়ি হাতে দে নাম, হয়তো দেরি হবে। হেল্পও করবে না, তাড়াতাড়িও হবে, কি করে হবে? কালকে রাত্রে যদি ঘুমটা হতো না, बहुत डेंजर रास्ता भाई, কিন্তু আশেপাশে সিনসিনারিও তেমন সুন্দর, মনোমুগ্ধকর। আমাদের নিচে মেঘ আর আমরা উপরে দাঁড়িয়ে আছি। আমরা রাত্রি 2টোর সময় বেরিয়েছি গণেশ পার্ক থেকে, এখন ভোর 5টা বাজে, এখনো পর্যন্ত গণেশ গুফা পৌঁছায়নি, জানি না কি হবে, লেটস সি। আর এই পাহাড়টা চড়া, এটা চড়িনি, এই পুরো পাহাড়টাকে নিচে নামতে হয়েছে, অবস্থা খারাপ হয়ে যাবে। দেখতে যতটা সুন্দর লাগছে, ওর থেকে কঠিন আরো চড়াই। আকাশ আর মেঘ মিলেমিশে একাকার হয়ে গেছে। কোনটা আকাশ কোনটা মেঘ বোঝা যাচ্ছে না। রুকি একবার জানিয়ে দিয়েছে এরকম। बादलों के ऊपर से चल रहे अपने को। हाँ बादल नीचे है हमारे, हम ऊपर है। हाँ बादलों से ऊपर, फिर बादल है। हाँ वही तो दिख रहे, हम बादलों से ऊपर चल रहे सब लोग। बादलों के हर हर महादेव। जय भोले। সামনে একটা ঝর্ণা আছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। ও পলাশ ভাই, কোথায় বসে আছে দেখুন।
देखते हैं कितना दूर जा सकते हैं। इतना टॉप चढ़ाई है। कहाँ से जाना पड़ेगा? वो यही रहा है ना, ये जा रहे नहीं हैं नहीं, उधर से गणेश से गुफा से इधर से जाना पड़ेगा। हाँ हाँ, वो देखो ऊपर बैठे हुए आदमी, देखो पत्थर के ऊपर, बस वैसे होते हुए देखो आदमी जा रहे हैं ना ऊपर ऊपर को, बस वो देखो टॉप, वहाँ जाके इधर को आएंगे फिर। इसमें रहता है। हाँ, जहाँ तक जहाँ आदमी दिख रहे हैं ना, वहाँ से इधर को आएंगे, इधर आके फिर वो मिलेगा, ये जो पानी आ रहा है ना, ये पार्वती कुंड का है। ये भी दुर्गम जाएगा भाई। इसके बाद आशा राखे সবাইকে প্রিকশন নিয়ে আসা উচিত এখানে। बहुत दुर्गम। इधर को आना पड़ेगा हमको, लेफ्ट साइड को फिर चढ़ना पड़ेगा ऊपर। नज़ारा खूब ভালো। जय बोले। জানি না কতটা যেতে পারবো, চেষ্টা করব পুরোটা যাবার, বাবার দর্শন নেব বাবার, বাকিটা সবই বাবার উপরে, বাবার ইচ্ছাই, বাবা যা চাইবে তাই হবে। অবশেষে আমরা গণেশ গুফায় সামনে পৌঁছালাম। ভোর 6টার সময়, 2 থেকে 6টা 4 ঘন্টা লাগলো। মিডলে 1 ঘন্টা রেস্ট নিয়েছি আমরা অবশ্য। এখান থেকে আর সামান্য চিত্র। কি সুন্দর দৃশ্য। আমি এখান থেকে উঠলাম, এখন একটা পাহাড়ের ঢালে বসে বসি। এই যে গুফা, গণেশ গুফা, এখান থেকে এখন অনেক ট্রেকিং আছে, এখনো 5 কিলোমিটার খাড়া চড়াই। ওখানে বড় বড় বোল্ডার আছে, এরকম বড় বড় বোল্ডার, ওই পাথর পেরিয়ে যেতে হবে এরকম। দেখা যাক কী হয়, কত যেতে পারি। দ্বিতীয় দিনে প্রথম জায়গা, आइए। नहीं पैदल ही चलते हैं यहाँ पे पैदल मैं श्री भगवान मैं तो उसके नीचे उतर गया था, मेरे साथ लड़का था वहाँ फैसिलिटी है। गणेश गुफा गणेश जी आज जो 15 बोला है ना, 15 में से फर्स्ट दिन जाओ আমি সমস্ত মেঘেদের উপরে, আমি মেঘের আমার নিচে। শঙ্কর নাথ তার
আশীর্বাদ এখানে বুঝেছি মানে ইম্পসিবল ব্যাপার এখানে পৌঁছানো। এত দুর্গম ট্রেক আমি এর আগে তখন দেখিনি। করেছি মারাত্মক। কালকে থেকে ট্রেকিং শুরু করেছি, কাল সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা, আবার আছে রাত্রি 1টা থেকে। আমার বন্ধু চলছে, কখন এসে নামবো জানি না, দেখছি চেষ্টা করবো আমি যতটা ইনফরমেশন দেবো। যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভিডিওগ্রাফি যদি কোনো ইনফরমেশান না দিয়ে তাহলে আমাকে ক্ষমা করবেন। এখানে আমি কথা এখানে বলতে পারছি না দাঁড়িয়ে। My goodness. কি দুর্গম চড়াই, রাস্তা বলে কিছু নেই এখানে। এই বোল্ডার পেরিয়ে ওখানে রেড কালারের মার্কিং করা আছে, সেই তার উপর থেকে আসতে হবে, স্লিপ খেলে নিচে পুরো। এখানে সব জুড়িবুটি পাওয়া যাচ্ছে দেখছি হিমালয়ের এত উঁচুতে। সমস্ত ফুল। চারিদিকে নানান ধরনের ফুল, চারিদিকে ফুল, ব্রহ্মকমল। ओहो शिट मैन। भाई अपना हाथ थोड़ा देना। अरे बाप रे बाप, ये गिला हुआ है ब्रह्म ना, ब्रह्म कमल, ब्रह्म फूल गिला हुआ है पूरे। কি অবস্থা দেখুন এখানে চড়াই। আমি যা ভেবেছিলাম ওর থেকে অতি দুর্গম রাস্তা। এই বোল্ডার পেরিয়ে পেরিয়ে যেতে হবে, এত বড় বোল্ডার। এখানে কিছু নেই, কোনো সাপোর্ট নেই, পড়লে নিচে চলে যাবে। ডেঞ্জার রাস্তা, যা ভেবেছিলাম ওর থেকেও ডেঞ্জার। ঠিক আছে, বাবার নাম করে যাচ্ছি। বাবাই রক্ষাকর্তা, বাবাই সব কিছু বুঝে নেবে। भोले बाबा तेरी क्या ही बात है, भोले शंकरा तेरी क्या ही बात है, दूर होके भी तू साथ है, ओ दूर होके भी तू साथ है। खुद को मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। नागेन्द्रहाराय পুরোটাই ভ্যালি আর এগুলো সব গ্লেশিয়ার, আমাদের চোখের সামনেই একদম গ্লেশিয়ারগুলো ভাঙছে, একটা আওয়াজ হচ্ছে নানান ধরনের। চলো হর হর মহাদেব বলে আবার নাম নেই, আর এখন এখানে করা যাবে না। কি অবস্থা বোল্ডার। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय।
निनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं 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 जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्पनिर्झरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगत् धगत् धगच्चलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी निरुद्ध दुर्धरा पदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि जटाभुजङ्ग पिङ्गलस्फुरत्फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रवगलिप्त दिव्य धूमुखे मदान्द सिन्धुरस्फुरत्व गुत्तरीय मेदुरे मनो विनोद मद्भुतं विभर्त भूत भर्तरी ॐ नमः शिवाय जस्ट पहुंची जी जय बोले ऑफिस में खाइए रे खाइए पड़ा खाइए वाइट शर्ट ना एक यार चढ़ा रे एक ही चढ़ रहा बजूरा एक यार निकाल देगा याद है अच्छा का राम जी बेटा राम से बल्ला सब करवा दे क्या करो करते रहोगे आधा कोई परस नहीं होती आवाज ज्यादा सुनते बैग रखो तो पहुंच ही गए 150 सब